ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দা, সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছি, কিন্তু এই কোরআনুল কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূল ফালইফরাহু, তারা যাতে কোরআন পেয়ে খুশি হয়। আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? খুশি নাকি বেজার? এক শ্রেণীর মানুষ আছে কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে, আলেম ওলামাদের কথা শুনলে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা শুনলেই তাদের অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন এটা স্বাভাবিক। এ টু জেড কমপ্লিট ভিটামিন যেই খাবারের মধ্যে থাকবে, এই খাবার সবাই হজম করতে পারে না। দুধের মধ্যে পানি আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, খাবার আছে, সব কিছু দুধের মধ্যে। আল্লাহ তাআলা এ টু জেড কমপ্লিট ভিটামিন দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, ওই গাভীর পেটের ভিতর থেকে, গোবরের মধ্য থেকে আমি আল্লাহ যেই স্বচ্ছ দুধের ব্যবস্থা করলাম, সেই দুধের মধ্যে এমন ক্যালসিয়াম, এমন ভিটামিন দিলাম, কেউ যদি খাবার না খায়, শুধু দুধ খাইয়া বাঁচতে পারবে, খাবারের দরকার হবে না। কেউ যদি ক্যালসিয়াম না খায়, দুধ খাইয়েই বাঁচতে পারবে। আল্লাহ এর জন্য জানিয়ে দিলেন আমি আল্লাহ জান্নাতীদের জন্য দুধের নহর, মধুর নহরের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দুধের মধ্যে দিয়েছেন। কেউ যদি দুধ খাওয়ার পরে পাতলা পায়খানা হইয়া যায়, হজমে সমস্যা হইয়া যায়, এমন মানুষ আছে নাকি নাই? হুজুর, দুধ খাইলে আমার সমস্যা হয়, দুধ খাইলে পাতলা পায়খানা হইয়া যায়, দুধ খাইলে হজম শক্তি হয় না, এমন আছে নাকি নাই? এটা কি দুধের দোষ না পেটের দোষ? দুধের দোষ না পেটের দোষ? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, দুধের মধ্যে সমস্ত ভিটামিন থাকার পরে যেমনি ভাবে এই দুধটা সবার পেটের মধ্যে হজম হয় না, সবাই হজম করে নিতে পারে না, সবাই দুধ খাইতে পারে না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ এমন এক দামি কিতাব নাজিল করেছি, এমন এক দামি কিতাব আমি আল্লাহ দিয়েছি, যেই কিতাবের মধ্যে এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয়কে আমি আল্লাহ কোট করে দিয়েছি। আমি আল্লাহ এত বিষয় কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি, এ টু জেড কমপ্লিট সমস্ত ভিটামিন আমি আল্লাহ দিয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছি। এই কোরআনের কথা সবাই হজম করতে পারবে না। যাদের ভিতরে গন্ডগোল আছে, যাদের ভিতরে মুনাফিকি রোগ আছে, কথা বলেন ঠিক কিনা? কিছু মুসলমান কোরআনের সব কথা মেনে নিতে পারে না, ইসলামের সব কথা মেনে নিতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মেনে নেয়। যদি বলা হয় ভাই আসেন, আল্লাহর নবী যেই কালিমার মিশনের জন্য আল্লাহর জমিনে যেই দিন বাস্তবায়নের জন্য 3 বছর জেল খাটলেন, শিয়াবে আবি তালিবের জেলখানায় 3 বছর থাকলেন, পেটের মধ্যে পাথর বাঁধলেন, রক্ত দিলেন, বেহুশ হইলেন, হিজরত করলেন। আসেন সেই দিনের কর্মী হই, দিনের জন্য কিছু কথা বলি, কয় না এগুলি করা যাবে না, আমি রাজনীতি করি না, এমন আছে নাকি নাই? এমন আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, কোরআনুল কারীমের সমস্ত বিধানগুলি তোমার মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত দিলাম যেই নিয়ামত পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, আমি আল্লাহ অন্তরের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে জবান দিয়েছেন কে? পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, যত নেয়ামত দিলাম, এই যে কথা বলার নেয়ামত, হাইওয়ানে নাতেক আমি তোমাদেরকে বানালাম, এই নেয়ামত যে কত বড় নেয়ামত, এটা তোমার কাছে সামথিক মনে হয়। বান্দারে, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলি, ও বান্দা তাকিয়ে দেখো, তোমার ঘরে, তোমার বাড়িতে ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চাটা যখন 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যায়, বাচ্চাটা আস্তে আস্তে আব্বু, আম্মু, দাদা, দাদু বলতে থাকে, পানিকে মাম বলতে থাকে। 3 বছর পর, 2.5 বছর পরে বাচ্চাটা অনর্গল তার মায়ের ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আলোচনার বিষয় টপিক হবে কথা বলা নিয়ে। আসলে কথা বলা, এই কথা বলা শিক্ষা দিয়েছেন কে? এই কথা বলার নীতিমালাটাও শিক্ষা দিয়েছেন কে? কথা কিভাবে বলতে হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা শুনবো। এখন যদি বলেন হুজুর, কথা বলার তো স্বাভাবিক বিষয়, সন্তান 1.5 বছর, 2 বছর হইলেই কথা বলতে পারে, আব্বু আম্মু বলতে পারে। বুঝার জন্য বলি, আপনার বাড়িতে একটা কুকুর আছে, 10 বছর লালন পালন করতেছেন। হ্যাঁ, আপনার বাড়িতে একটা গরু আছে, আপনি 5 বছর লালন পালন করতেছেন। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, 2 বছর লালন পালন করতেছেন। ছাগল আছে, 5 বছর, 10 বছর লালন পালন করতেছেন। সে আপনি যখন খাবার দেন খাবার খায়, আপনি যখন পানি দেন পানি খায়, আপনি যখন
যখন তার গোয়াল ঘরটা পরিষ্কার করে দেন তখন সে সুন্দর করে ঘুমাইতে পারে। কোনো দিন ওই গরু ওই বাছুর কোনো দিন বলতে পারে নাই মনিব আমার তৃষ্ণা লেগেছে পানি দেন, কোনো দিন বলছে নাকি? কুকুর কোনোদিন বলছে নাকি মালিক মনিব জাগ্রত হন, ডাকাইতে আইছে চোর আইছে, কোনোদিন বলছে? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা এটা সামথিং কোনো নেয়ামত নয়, নরমাল কোনো নেয়ামত নয়। আমি আল্লাহ তোমাদেরকে জবান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হাইওয়ানে নাতেক বানালাম। ও বান্দা অন্তরের ভাব প্রকাশের জন্য আমি তোমাদেরকে জবান দিলাম। পৃথিবীর কোনো প্রাণীরা কথা বলতে পারে না, কেবলমাত্র মানব জাতি কথা বলতে পারে। তাই বলে বান্দা যখন মুখ দিয়া যা আসে তাই বইল না। এমন অনেক মানুষ সমাজে পাওয়া যায়, দোকানের সামনে গিয়া কাজ নাই কাপ নাই, সন্তান দুইটা বিদেশে থাকে, এখন উনি রিটায়ার্ড অফিসার, দোকানের সামনে গিয়া নামাজ নাই রোজা নাই, সিগারেট খায়, ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে আন্দাজে মান্দাজে কথা বলে। কোন হুজুরের কি দোষ, কোন মেম্বারের কি দোষ, কোন মুরব্বীর নামাজ হয় না, কোন মুরব্বীর হাঁটা চলা ঠিক মতো হয় না, কে কি দিয়া বাজার করে, কে কি দিয়া বাজার খায়, এমন গিবত শেকায়াত করার মতো লোক শুয়াপাড়ায় একজনও নাই। আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আন্দাজে মান্দাজে কথা বলা যাবে না, চিন্তা ফিকির করে কথা বলতে হবে, জবান চিন্তা ফিকির করে চালাতে হবে। আল্লাহ তোমাকে জবান দিয়েছে বান্দা, ঠিক মতো জবানকে পরিচালনা করতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা পৃথিবীর মধ্যে সামথিং একটা মোবাইল, এই মোবাইল যদি তুমি আন্দাজে মান্দাজে টিপো দেখবা ছবি তুলছো এটা ডিলিট হয়ে গেছে, ভিডিও করছো ডিলিট হয়ে গেছে, সফটওয়্যার ইনস্টল করছো আনইনস্টল হয়ে গেছে। ও বান্দা দুনিয়ার মোবাইল যদি চিন্তা ফিকির করে তোমাকে চালাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি মাখলুক, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, মায়া করে দয়া করে আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আন্দাজে মান্দাজে কথা বলা যাবে না, চিন্তা ফিকির করে কথা বলতে হবে। কথা কিভাবে বলতে হবে শিক্ষা দিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন কে? ইমানদাররা কথা বলার আগে চিন্তা ফিকির করবে, আর যারা বেঈমান মুনাফিক তারা পেস লাগাইয়া দিয়া ঝগড়া লাগাইয়া দিয়া চিন্তা করবে কিরে কি করলাম। আর ইমানদার দোকানে বসুক মসজিদে আসুক যেখানেই যাক সেখানে গিয়ে চিন্তা ফিকির করে কথা বলবে, চিন্তা ফিকির করে কথা বলবে আমার কথাটা এখানে চলে কিনা, আমার কথাটা মূল্যবান হবে কিনা নাকি মূল্যহীন হয়ে যাবে, আমার কথার কারণে কেউ কষ্ট পাবে কিনা, আমার কথার কারণে কেউ সংসারে আগুন ধরবে কিনা। চিন্তা ফিকির করে কথা বলার দরকার আছে নাকি নাই? অনেকে আছে সুযোগ পাইলে আর লাগা দেয়, এমন আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা চিন্তা ফিকির করে তোমাদেরকে কথা বলতে হবে। আমি আল্লাহ এক নম্বরে কথা বলার নীতিমালা তোমাদেরকে শিক্ষা দিছি। বান্দা কথা কিভাবে বলতে হবে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তোমার বাড়িতে ঢুকবা, আত্মীয় স্বজনের বাড়িতে ঢুকবা, চাচার বাড়িতে ঢুকবা, বাতিজার বাড়িতে ঢুকবা, নিজের বাড়িতে ঢুকবা, যখন কেউর বাড়িতে ঢুকবা কেউর ঘরে ঢুকবা আগে সালাম দাও। সালাম দেওয়ার আদেশ দিয়েছেন কে? নির্দেশ দিয়েছেন কে? সালাম দেওয়ার দরকার আছে নাকি নাই? কিন্তু এখন আমরা সালাম দেই চেহারা দেইখা। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে চেহারা দেইখা মানুষ সালাম দিবে। কার ক্ষমতা বেশি, কার টাকা বেশি, কে হাজী সাহেব, কে ইমাম সাহেব, কে সমাজের পঞ্চায়েত কমিটি, তারে দেইখা সবাই সালাম দিবে। যদিও মানুষটা ভালো না কিন্তু তারপরেও সালাম দিবে, কারণ উনি সমাজের মধ্যে পেছ লাগায়। সামনের কাতারের মুসল্লি আবার ঈদগাহে গিয়া বড় বড় কথা বলে, জানাজার নামাজি গিয়া ভাষণ দেয়, আবার সমাজের মধ্যে যত আকাম কুকাম পেছ লাগানি আছে সব হ্যাঁ করে, এমন আছে নাকি নাই? এমন মুসলমান আপনাদের দেশে নাই? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা বাড়িতে যখন ঢুকবা, ঘরে যখন ঢুকবা, আমি আল্লাহ তোমাদের জন্য আদেশ করলাম সালাম দাও, সালাম দিয়ে প্রবেশ করো। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে সালাম হলো তোমাদের জন্য একটা তোহফা, সালাম হলো তোমাদের জন্য একটা বরকত। যেই ফ্যামিলির মধ্যে সালাম থাকবে, যেই ফ্যামিলির মধ্যে সালামের বিনিময় হবে, সেই ফ্যামিলিটার মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে?
এখন আমরা সালাম দেই শিক্ষক দেখলে, মুরব্বী দেখলে। এখন আমরা ইমাম সাহেবকে দেখলে সালাম দেই। সভাপতি চিন্তা করে, আমি সভাপতি সাহেব হজ কইরা কয়েকদিন আগে আইছি, ইমাম সাহেব ওই তো আমারে সালাম দিব। না না, ইসলামের বিধান হলো দিনমজুরকে একজন ভ্যান চালক সালাম দিবে, ভ্যান চালককে রিক্সা চালক সালাম দিবে, আবার রিক্সা চালককে এমপি মন্ত্রী সালাম দিবে। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব সভাপতিকে সালাম দিবে, সভাপতি সাহেব ইমাম সাহেবকে সালাম দিবে। যখন কেউ সালামের বিনিময় করবে, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোর ফ্যামিলির মধ্যে রহমত বরকত দিয়ে আমি ভরপুর করে দিব। এখন দাদায় দাদিকে সালাম দেয় না, মা তার সন্তানকে সালাম দেয় না, সন্তান মাকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না, নাতি দাদাকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সালামের প্রচলন দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আসসালামু ক্বাবলাল কালাম, যখন তুমি কথা বলবে আগে সালাম দিয়ে নাও। মান বাদা বিল কালাম ক্বাবলাস সালাম ফালা তুজিবুহু। আল্লাহর নবী বললেন, কেউ যদি সালাম ছাড়া তোমার সাথে কথা বলা আরম্ভ করে দেয়, কিছু জিজ্ঞেস করে, তাইলে জবাব দিও না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোনদিন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি মুমিন না হয়, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মিল মোহাব্বত না থাকে। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির তাসবিহ তাহলিল করি, প্রতিবেশীর মানুষের সাথে সম্পর্ক ভালো নাই, পাশের বাড়ির মানুষের সাথে সম্পর্ক ভালো নাই, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, মোহাব্বত নাই, প্রতিবেশীর সন্তান বাচ্চাটাকে দেখতে পারে না, এমন আছে নাকি নাই? মুরগিটাও যাইতে দেয় না, হাঁসটাকেও যাইতে দেয় না, বাচ্চাটাকে চলতে দেয় না, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, হাজী সাহেব বড় বড় কথা বলে, মসজিদের সামনের কাতারের মুসল্লি, তার প্রতিবেশীর মানুষগুলিকে তার জায়গা দিয়ে হাঁটতে দেয় না, বেড়া দিয়া রাখছে, এমন আছে নাকি নাই? নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না, হজ করলেই জান্নাতে যাওয়া যায় না। এ টু জেড জীবনে ইসলামকে মানার দরকার আছে নাকি নাই? এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হও, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, এলাকার মানুষের সাথে তোমার সম্পর্ক ভালোবাসা না আসবে, আর ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম বিনিময় করবে না। এজন্য সালাম দেওয়ার দরকার আছে নাকি? সালাম বেশি বেশি সালাম দিলে অহংকার মুক্ত করে দেন কে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দৈনিক 20 বার সালাম দেয় তাইলে ওই ব্যক্তি জান্নাতি। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম, একজন সাহাবী ঘন ঘন বাজারে যায়, অনেক অনেক কাজ দেখাইয়া, কর্ম দেখাইয়া, ব্যস্ততা দেখাইয়া বাজারে যায়। অন্য সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শাররুল বাকাই আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো দোকানপাটার জায়গা, বাজার বস্তি। এখন আপনার সাহাবী যে দোকানে যায়, বাজারে যায়, কারণটা কি আপনি জিজ্ঞেস করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী কেন তুমি এত ব্যস্ততা দেখাও, কেন বাজারে যাইতে চাও, কারণটা কি, ঘন ঘন কেন বাজারে যাও? বাজার তো ভালো জায়গা না, বাজারে শুধু আল্লাহর লানত সৃষ্টি হয়, গীবত শিকায়াত হয়, যতটুকু সম্ভব বাজার থেকে তুমি চলে আসো। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পাট। এখন আমরা মসজিদে আসলে বেশিরভাগ থাকতে চাই না, সময় দিতে চাই না, কিন্তু বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা চলে যায়, চায়ের দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, মসজিদে আসার পরে ইমাম সাহেব যদি 1 মিনিট 2 মিনিট দেরি করে বারবার ঘড়ির দিকে তাকায় আর সংকেত দেয়, এমন কুলাঙ্গার মার্কা মুসল্লি আমাদের দেশে নাই? আছে নাকি নাই? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ক্যারাম বোর্ড খেলায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, আড্ডায় বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই দিকে জীবনের কোনো খবর নাই। যদি ইমাম সাহেব জুমার নামাজে একটু দেরি করে, কয় খাইছে রে হুজুর, এটা কি শুরু করছে, ব্যাপারটা কি শুরু করছে? ইমাম সাহেবের তো কোনো কাজ নাই, খাইয়া লইয়া আমগো কাম আছে, বিয়া আছে, শাদী আছে, বিভিন্ন কনসার্ট অনুষ্ঠান আছে, এই চিন্তা ফিকির করে, কিন্তু চায়ের দোকানে যে জীবনটা শেষ করে দেয়,
এমন নাম, এমন পরা কপাল মুসল্লি আছে নাকি নাই? মাইকে যদি এই অবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, তোমাকে আমি জবান দিলাম কিভাবে কথা বলতে হবে। আমি আল্লাহ তোমাকে কথা বলার নীতিমালা শিক্ষা দিচ্ছি। বান্দা শোনো, যখন তুমি কথা বলবে আগে সালাম দাও। কথা যদি বলতেই হয় আগে সালাম দাও। ও বান্দা, যদি বাড়িতে যাও, ঘরে যাও, আত্মীয় স্বজনের বাড়িতে যাও, আগে সালাম দাও। যদি সালাম দাও, তোমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল করে দিবেন কে?